নমস্কার বন্ধুরা, আমার বোথ সাইড প্লেসমেন্ট চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। দেখো, এই চ্যানেলে যে কর্মসংস্থানের লেটেস্ট ইস্যুগুলো আমি প্রকাশ করে থাকি, সেই ইস্যুটা আমার হাতে এসছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। পারলে আরও তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে সেটা শেয়ার করে দাও, যাতে খবরটা তারা ভালো মতো জানতে পারে, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো ম্যাটারটা কী বলছে। পঞ্চায়েতে বলছে 11,000 শূন্য পদে নিয়োগ হবে পিএসসির মাধ্যমে। এবার এখানে আমি আমার কিছু ব্যক্তিগত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করি। একই পিএসসির অবস্থা খুব খারাপ, তাদের উপর এত চাপ, এত প্রেশার, সরি, একটা পরীক্ষা টাইম মতো নিয়ে তার রেজাল্ট বার করে রিক্রুটমেন্ট করতে পারছে না। যে কটা বার করেছে তারও প্যানেল ঝুলে রয়েছে বিভিন্ন পলিটিক্যাল প্রেশারে। এবার ডিএলএসসির মাধ্যমে যদি পঞ্চায়েত রিক্রুটমেন্টটা আলাদাভাবে, যেটা গত বছর এর আগের সরকার যখন ছিল একটা রেজিস্ট্রেশন হয়ে গেছিলো, এটা কমিটি বানিয়ে দায়িত্ব নিয়ে যদি নিজ উদ্যোগে করতো, তবু এটা প্রসেস মেনটেন করে বলেছিল যে 6 মাস 1 বছরের মধ্যে হবে, হলেও হতে পারত। যদি এটা পিএসসির কাছে দিয়ে দেয়, অন্তত 2.5 বছর 3 বছরের আগে রিক্রুটমেন্ট কমপ্লিটই করতে পারবে না, অর্থাৎ নতুন আর একটা সরকার আসার পজিশানে চলে যাবে। বাদ বাকিটা প্রশাসন জানে। পাশাপাশি আরও কিছু খবর আছে, সেটা শেয়ার করে নিই। বলছে আর্মিতে 379 টেক অফিসার, ব্যাংকে 750 অ্যাপ্রেন্টিস, এই ধরনের একটা রিক্রুটমেন্ট, এবং প্রতিরক্ষা সংস্থায় 1005 টেকনিশিয়ান। পাশাপাশি রেলে 1853 অ্যাপ্রেন্টিস, এই ধরনের একটা রিক্রুটমেন্টের খবরও বেরিয়েছে। পাশাপাশি খবর আরও বেরিয়েছে কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া 196 অ্যাসিস্ট্যান্ট এবং ট্রেনিং। তোমরা এগুলো ডিটেলস বিজ্ঞাপনগুলো দেখবে, নিজে সিদ্ধান্ত নেবে, নিখুঁতভাবে স্ক্রুটনি করবে, বুঝবে, তারপর অ্যাপ্লাই করবে। শুধু আমার বক্তব্য আর আমি এখানে শো করছি বলে তার ভিত্তিতে কোনো সিদ্ধান্তে যাবে না। সকলকে ধন্যবাদ।